17, 18, 19 ডিসেম্বর কক্সবাজারের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ। বুধবার 11 ডিসেম্বর কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কো চেয়ারম্যান খোরশেদ আলম, উদযাপন পরিষদের আহ্বায়ক সুবিমল পাল পান্না, যুগ্ম আহ্বায়ক দীপক শর্মা দীপু, সদস্য সচিব নাসির উদ্দিন। এ সময় বক্তারা বলেন, এবারের মুক্তিযুদ্ধের বিজয়োৎসব সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হবে। 3 দিনব্যাপী আয়োজনে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কক্সবাজারের 24টি সাংস্কৃতিক সংগঠনের গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন। কক্সবাজারের যে সমস্ত সাংস্কৃতিক কর্মী এখানে কাজ করছে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে আমরা এবারের 24-এর মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন করতে যাচ্ছি। এখানে আমাদের এবারের স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার। 24-এর এই প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধের বিজয়টি আমাদেরকে যথাযথভাবে পালন করা দরকার এবং সেই সময়ের আমাদের মুক্তিযোদ্ধাদের, শহীদদের যে চিন্তা চেতনা ছিল সেগুলোকেও আমাদের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। বিজয় মেলা প্রথম দিকে যেভাবে শুরু হয়েছিল, যে জলুসপূর্ণ ছিল, সবাই অংশগ্রহণ ছিল সবার, যে মেলার আকারে যে শব্দটা এখন আমরা মেলার আকারে করতে পারি না। ওইটা করতে গেলে অন্তত 7 দিনের একটা সময় দিয়ে করতে হয়। তো এইবার যেহেতু আমরা শুধু সাংস্কৃতিক কর্মী, আমরা চেয়েছিলাম 7 দিনের, কিন্তু আমাদের সামর্থ্যের অভাবে আমরা ছোট আকারে 3 দিনের এটা করছি। এই মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিশেষ একটি রাজনৈতিক দল তাদের যে স্মৃতিচারণ বা তাদের যেই মঞ্চ দখলের যে একটা ছিল, সেখানে আমাদের সাংস্কৃতিক কর্মীরা বা আমাদের যারা জনসাধারণ আছে, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে উপভোগ করার জন্য আসতো, তারা সেই একঘেয়েমি বক্তব্যগুলো শুনতে শুনতে আমরা একঘেয়েমিতে পরিণত হয়ে যেতাম এবং আমাদের এটা বোর ফিল হতো। এবার আমরা আলোচনায় বা আমাদের যে কথামালা আছে সেখানে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিচ্ছি না। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। আমরা এতদিন দেখেছি ইতিহাস বিকৃতির একটি নোংরা চর্চা হতো এই মুক্তিযুদ্ধের বিজয় মেলাগুলোতে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই এবং সেই বেরিয়ে আসার লক্ষ্যে আমরা কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে যারা মুখরিত করে রাখতো, আমরা তাদেরকেই এখানে প্রায়োরিটি দিয়েছি। আমাদের সঠিক ইতিহাসটা আমাদের প্রজন্মদেরকে আমাদেরকে জানান দিতে হবে, তা না হলে সঠিক ইতিহাস সবসময় বিভ্রান্ত হয়ে থাকবে। সেটা আমরা মনে করি আমাদের ধারণায়, চেতনায় এই মুক্তিযুদ্ধ আমাদের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাব। সত্যিকার অর্থেই যে মুক্তিযুদ্ধটা যে সাধারণ মানুষের ছিল, কৃষক শ্রমিক জনতার, আমরা সেই চেতনাকে ধারণ করেই এবারের বিজয় উৎসবটি আসলে হবে। এই সময় উপস্থিত ছিলেন অর্থ উপপরিষদের সদস্য সচিব রাজীব দেবদাস, প্রতিযোগিতা উপকমিটি আহ্বায়ক আফসার উদ্দিন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা উপপরিষদের সদস্য সচিব সৌরভ দেব। নিউজ ডেস্ক, CCN।